নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত। 29শে সেপ্টেম্বর 2025 আমরা হরিদ্বার পৌঁছে সন্ধ্যারতি দর্শন করলাম। পরদিনের গন্তব্য কেদারনাথ। সন্ধ্যারতি দর্শন করে আমরা লোকাল মার্কেটে ঘোরাফেরা করার পর খাওয়া দাওয়া করে হোটেলে চলে গেলাম। পরের দিন আমরা খুব ভোরেই কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে আমাদের গন্তব্য সোনপ্রয়াগ হয়ে গৌরীকুণ্ড। দেখা যাচ্ছে আমরা কেদারনাথের উদ্দেশ্যে বেরিয়েছি। ঋষিকেশের থেকে দেবপ্রয়াগের উদ্দেশ্যে রওনার সময় আমরা একটা বাঞ্জি জাম্পিংয়ের এরিয়া দেখতে পেলাম। এরপর পৌঁছে গেলাম দেবপ্রয়াগে অলকানন্দা আর ভাগীরথীর সঙ্গমস্থল দেখা যাচ্ছে সামনে। একদিক থেকে অলকানন্দা, অন্যদিক থেকে ভাগীরথী। সামনে দেখা যাচ্ছে অলকানন্দা আর ভাগীরথী কনফ্লুয়েন্স, আর ওটা সেন্ট্রাল সংস্কৃত বিশ্ববিদ্যালয়। আমরা এখন দেবপ্রয়াগে আছি। গঙ্গা মঠতে এখান থেকেই নেমেছে। এইবার আমাদের যাত্রা শুরু হলো ধারী দেবীর মন্দিরের উদ্দেশ্যে, যেটি শ্রীনগরে অবস্থিত। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম ধারী দেবীর মন্দির। আমরা এখন আছি ধারী দেবীর মন্দির। কেদারনাথের রক্ষাকর্ত্রী বলা হয় ধারী দেবী। কথিত আছে যে দিনে তিনি 3বার তার রূপ চেঞ্জ করেন। সকালবেলা কুমারী থাকেন, দুপুরবেলা কন্যা, আর বিকেলবেলা হচ্ছে রূপ ধারণ করেন। দেখা যাক, যাবো ওই নিচে যাবো এখন। কথিত আছে 2013 সালে কেদারনাথের যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল তার পিছনে ওই ধারী দেবীর রোষের কারণ ছিল। কারণ সেই সময় একটা হাইড্রাল প্রজেক্টের জন্য এই মন্দিরটি অন্য জায়গায় পুনঃস্থাপিত করার একটা প্রক্রিয়া দেখা যায়, যা পরবর্তীকালে বাতিল হয়। অসাধারণভাবে ধারী দেবী দর্শন হলো। ধারী মাকে আমরা দর্শন করলাম এবং এখান থেকে আমরা বেরিয়ে এবার ঠিক করলাম একটা ধাবায় গিয়ে খাওয়া দাওয়া করব। এরপর আমরা ধারী দেবী মন্দির দর্শন করার পর ধীরে ধীরে আরো উপরের দিকে উঠতে লাগলাম। যত উপরে উঠতে লাগলাম ধীরে ধীরে ঠান্ডাও বাড়তে লাগলো। বেলা গড়িয়ে প্রায় দুপুর হয়ে গেল। ধীরে ধীরে একে একে আগস্ত্যমুনি, গুপ্তকাশী পেরিয়ে আমরা কেদারনাথের দিকে এগোতে থাকলাম।
ধীরে ধীরে আমরা আগস্ত্যমুনি পেরিয়ে এগোতে থাকলাম। বাঁ পাশে সবসময়ই মন্দাকিনী সঙ্গ দিতে থাকলো। দুপুর পেরিয়ে বিকেল হতে চলল। আমরা শিরসি ফাটা হয়ে সোনপ্রয়াগের দিকে এগিয়ে চললাম। পৌঁছে গেলাম সোনপ্রয়াগের কাছাকাছি। একটু হল্ট করে সীতাপুর বাস স্ট্যান্ড ছাড়িয়ে আমরা সোনপ্রয়াগে এসে উপস্থিত হলাম। আমাদের গাড়ি আমাদের সোনপ্রয়াগ পার্কিংয়ে নামিয়ে দিয়ে ডান দিকে পার্কিংয়ে চলে গেল। এবার আমাদের গন্তব্য সোনপ্রয়াগ মার্কেট হয়ে গৌরীকুণ্ড। তার জন্য আমাদের আরও এগিয়ে লোহার ব্রিজ পেরিয়ে ডান দিকে গিয়ে শেয়ার ট্যাক্সি ধরতে হবে। সোনপ্রয়াগ জনপথটি যথেষ্ট সাজানো গোছানো এবং জনবসতিপূর্ণ। আমরা ঠিক এই স্থানে এসেই আমাদের রেজিস্ট্রেশন চেক করিয়ে নিয়ে আবার উপরের দিকে উঠতে লাগলাম। এখন আমরা গৌরীকুণ্ডের দিকে যাচ্ছি। শেয়ার ট্যাক্সি সামনেই রয়েছে। পুরো ব্রিজ, সামনের লাট দিয়ে শেয়ার ট্যাক্সি দাঁড়িয়ে আছে। এখান থেকে আমরা গৌরীকুণ্ডের উদ্দেশ্যে রওনা দেব। রাস্তায় বৃহৎ জ্যাম থাকার কারণে একটু দাঁড়াতে হলো। শেয়ার ট্যাক্সি থেকে নামার পর আমরা এবার ধীরে ধীরে আরও উপরের দিকে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। পৌঁছে গেলাম গৌরী মাতার মন্দিরে। ভিউটা দেখে এইখানে আমাদের দুমুখী আছে।